আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি যে শিবরাত্রি কেন পালন করা হয়, তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন যে এই দিনে মহাদেব আর পার্বতীর বিবাহ হয়েছিল। আবার কেউ কেউ বলবেন যে এই দিনে সমুদ্র মন্থন থেকে যে বিষ উঠেছিল সেই বিষ মহাদেব পান করেছিলেন, সেই জন্য আমরা এই দিনটাতে শিবরাত্রি পালন করি। কিন্তু আপনি কি জানেন এই দিনটি রয়েছে আরও একটি ইতিহাস। তো চলুন আজকে জেনে নিই সেই কাহিনীটি। পুরাণ মতে ত্রেতা যুগে বারাণসীর জঙ্গলে একজন শিকারী বাস করত সপরিবারে। একদিন সে শিকার খুঁজতে বেরোলো, কিন্তু সারাদিন ঘোরার পরেও সে কোনো শিকার পেল না। অবশেষে ক্লান্ত হয়ে জঙ্গলে ঘোরাঘুরি করতে করতে সে একটি জলাশয় দেখতে পেল এবং সে ভাবলো এই জলাশয়ের কাছে আমি অপেক্ষা করি, হয়তো কোনো পশু এখানে জল খেতে আসবে, তখন তাকে আমি শিকার করব। তাই সে একটি পাত্রে সেই জলাশয় থেকে তার খাবার জন্য জল নিয়ে পাশে থাকা একটি বেল গাছের ওপর উঠে পড়ল এবং সেখান থেকে নজর রাখতে লাগলো। কিছুক্ষণ পরে একটা হরিণ সেখানে জল খেতে এলো এবং সে হরিণের দিকে নিশানা তাক করলো এবং সেই সময় তার শরীরে দুলুনিতে বেল গাছের একটি পাতা নিচে পড়ে গেল এবং তার খাবার জলের পাত্র থেকে কিছুটা জল নিচে পড়ে গেল একটি পাথরের ওপর। আসলে সেই পাথরটি ছিল একটি শিবলিঙ্গ। আর এইভাবেই তার প্রথম প্রহরের পুজো সম্পূর্ণ হলো। গাছের দুলুনিতে হরিণটি শিকারীকে দেখতে পায় এবং শিকারীকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কেন মারতে চাইছো। তখন শিকারী হরিণটিকে বলে যে তোমাকে মেরে তোমার মাংস নিয়ে গিয়ে আমি আমার পরিবারের ক্ষুধা নিবারণ করব। তখন হরিণটি বলল, বাহ, এ তো খুব ভালো ব্যাপার, আমি খুব খুশি যে আমার শরীরের মাংস দিয়ে কারোর ক্ষুধা নিবারণ হবে, কিন্তু আমি তোমাকে অনুরোধ করছি যে আমাকে একবার যেতে দাও, কারণ আমি আমার পরিবারের সাথে দেখা করে আসি। আমি আমার পরিবারের সাথে দেখা করি, অবশ্যই আমি তোমার কাছে চলে আসব, তখন তুমি আমাকে বধ করে অবশ্যই নিয়ে যেও। তখন শিকারী হরিণটিকে বলল যে না, আমি যদি তোমাকে যেতে দিই তাহলে তো তুমি আর এখানে আসবেই না। তখন হরিণটি বলল যে আমি অবশ্যই আসব, আমি ঈশ্বরের নামে শপথ করছি, আমি অবশ্যই আসব। তখন সেই শিকারী হরিণের কথা বিশ্বাস করে তাকে তার পরিবারের সাথে দেখা করতে যাওয়ার অনুমতি দেয়। কিছুক্ষণ পরেই ওই হরিণটির বোন তাকে খুঁজতে ওই জলাশয়ের পাড়ে এলো এবং আবার শিকারী নজর পড়ল তার ওপর। শিকারী নিশানা তাক করলো এবং তার শরীরে দুলুনিতে কয়েকটি বেল পাতা এবং তার পাত্রে থাকা জল কিছুটা নিচে পড়ে গেল সেই শিবলিঙ্গের ওপর। আর এইভাবেই সম্পূর্ণ হলো তার দ্বিতীয় প্রহরের পুজো। গাছের দুলুনিতে হরিণটি শিকারীকে দেখতে পেল এবং শিকারীকে জিজ্ঞাসা করলো যে তুমি আমাকে কেন মারতে চাইছো। তখন শিকারী হরিণটিকে বলল আমি তোমাকে মেরে নিয়ে যাব এবং আমার পরিবারের ক্ষুধা নিবারণ হবে তোমার মাংস দিয়ে। তখন সে হরিণটি বলল, বাহ, এ তো খুব ভালো ব্যাপার, আমি খুব খুশি যে আমার শরীরের মাংস দিয়ে কারোর ক্ষুধা নিবারণ হবে, কিন্তু তোমাকে অনুরোধ, আমাকে একবার ছেড়ে দাও, কারণ আমি আমার পরিবারের সাথে দেখা করতে যাব। আমার পরিবারের সাথে দেখা করেই আমি আবার চলে আসবো, তখন তুমি আমাকে বধ করে নিয়ে যেও। তখন শিকারী বলল যে না, তোমাকে যদি যেতে দিই তুমি তো আর আসবেই না। তখন হরিণটি বলল যে আমি ঈশ্বরের নামে শপথ করছি, আমি অবশ্যই আসবো। তখন শিকারী হরিণের কথা বিশ্বাস করে সেই হরিণটিকে যেতে দেয়। কিছুক্ষণ পরেই ওই দুই হরিণের ভাই তাদেরকে খুঁজতে সেই জলাশয়ের পাড়ে এলো এবং শিকারী তার উপরেও নিশানা তাক করলো। শিকারীর শরীরে দুলুনিতে কয়েকটি বেল পাতা এবং সেই পাত্রে থাকা কিছুটা জল শিবলিঙ্গের ওপর পড়ে গেল। এইভাবে পূর্ণ হলো শিকারীর তৃতীয় প্রহরের পুজো। গাছের দুলুনির ফলে হরিণটি শিকারীকে দেখতে পেল এবং তাকে জিজ্ঞাসা করলো যে তুমি আমাকে কেন মারতে চাইছো। তখন শিকারী বলল যে আমি তোমাকে মেরে নিয়ে যাব এবং তোমার মাংস দিয়ে আমার পরিবারের ক্ষুধা নিবারণ করব। তখন হরিণটি বলল, বাহ, এ তো খুব ভালো ব্যাপার, আমি খুব খুশি যে আমার শরীরের মাংস দিয়ে কারো ক্ষুধা নিবারণ হবে, কিন্তু তোমাকে অনুরোধ, আমাকে একবার যেতে দাও, আমি আমার পরিবারের সাথে দেখা করে অবশ্যই আমি তোমার কাছে আসবো, তখন তুমি আমাকে বধ করে অবশ্যই নিয়ে যেও। তখন শিকারী বলল যে না, আমি তোমাকে যেতে দেব না, তোমার আগেও দুজন হরিণকে আমি এইভাবে ছেড়েছি, তারা এখনো আসেনি, আর আমি যদি তোমাকে যেতে দিই তুমিও আসবে না। তখন হরিণটি বলল যে আমি ঈশ্বরের নামে শপথ করছি, আমি অবশ্যই আসবো। হরিণের কথা বিশ্বাস করে শিকারী হরিণটিকে যেতে দিল এবং শিকারী অপেক্ষা করতে লাগলো। এদিকে তিনটি হরিণের একসাথে দেখা হলো এবং তারা এই ঘটনার কথায় একে অপরকে বলল। এরপর প্রথম হরিণটি বলল যে আমি আগে কথা দিয়েছি, তাহলে আমি যাব। কিন্তু অপর দুটো হরিণও বলল যে না, আমরাও কথা দিয়েছি, তাই আমরা সবাই একসাথে যাব। তাই তিনজন হরিণ শিকারীর কাছে উপস্থিত হলো এবং শিকারীকে বলল যে নাও, এবার তুমি আমাকে বধ করতে পারো। শিকারী নিশানা তাক করলো এবং তখনই তার শরীরের দুলুনিতে কয়েকটি বেল পাতা এবং সেই পাত্রে থাকা জল শিবলিঙ্গে পড়লো এবং তার পূর্ণ হলো চতুর্থ প্রহরের পুজো। ঠিক তখনই মহাদেবের আশীর্বাদে শিকারীর নজর পড়ল গাছের নিচে থাকা ওই শিবলিঙ্গের ওপর। শিবলিঙ্গটি দেখার পর শিকারীর অন্তরাত্মা জেগে উঠল এবং সে তিনটি হরিণকে মুক্ত করে দিল। শিকারীর এই উদার মানসিকতা দেখে মহাদেব সেখানে প্রকট হলেন এবং শিকারীকে বর চাইতে বললেন। শিকারী মহাদেবকে বললেন যে আপনার দর্শন হয়েছে, এটাই আমার কাছে অনেক, আমি আর কিছু চাই না। শিকারীর এই মনোভাব দেখে মহাদেব খুশি হলেন এবং তাকে বরদান করলেন যে তুমি একদিন রাজা হবে এবং সমস্ত সুখ ভোগ করবে, আর আজ থেকে তোমার নাম হবে গুহ। এটাই ছিলেন সেই গুহ যিনি রামচন্দ্রের বনবাসের সময় রামচন্দ্র এবং মা সীতার অনেক সেবা করেছিলেন।
শিবরাত্রির এই ব্রত কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি পরবর্তীকালে কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম পৌঁছে যায় আপনাদের কাছে। হর হর মহাদেব।